মহাপ্রভুর সমসাময়িক পড়ুয়াদের মধ্যে রঘুনাথ শিরোমণি অন্যতম। তিনি প্রসিদ্ধ চিন্তামণি দিধিতি গ্রন্থের রচনাকার। রঘুনাথের মনে বড় আশা তিনি ভারতবর্ষের মধ্যে সর্বপ্রধান পণ্ডিত হবেন, কিন্তু শচীনন্দন নিমাইয়ের প্রতিভা দেখে সে আশা ক্রমে লোপ পেতে লাগল। নিমাই পণ্ডিতের সঙ্গে রঘুনাথের ঘনিষ্ঠতা হল। উভয়ে একই টোলে অধ্যাপকের নিকটে পাঠ অভ্যাস করেন। নিমাইয়ের মধুর চরিত্রে, সুমিষ্ট আচরণে, আলাপে রঘুনাথ মুগ্ধ হলেন বটে, কিন্তু নিমাইয়ের অপূর্ব প্রতিভা দেখে রঘুনাথ হিংসায় দিন দিন মলিন হতে লাগলেন। নিমাইয়ের সঙ্গে যতই আলাপ করেন ততই রঘুনাথের পাণ্ডিত্যের খ্যাতি লাভের আশা শুকিয়ে যেতে থাকে। নিমাই ন্যায়শাস্ত্র পড়তে পড়তে একখানি ন্যায়ের টীকা লিখতে আরম্ভ করলেন। রঘুনাথ শিরোমণিও সেই সময় তাঁর বিখ্যাত গ্রন্থ চিন্তামণি দিধিতি প্রণয়ন করতে আরম্ভ করেছেন। টিপ্পনী ও গ্রন্থ লিখন বিষয়ে একে অপরকে কোনো কথা বলেন না। এ সকল কাজ অতি গোপনে সম্পন্ন হয়, কারণ ন্যায়শাস্ত্রের টিপ্পনী লেখা খুবই কঠিন কাজ। নিমাই এবং রঘুনাথ উভয়ই বিদ্যার্থী। বড় বড় অধ্যাপকেরাও এই বিষয়ে হস্তক্ষেপ করতে সাহস করেন না। তাঁরা নবীন পড়ুয়া হয়ে এই দুরূহ কার্যে হস্তক্ষেপ করেছেন, এজন্যই এ কথা কারো নিকট প্রকাশ করেন না। মহাপ্রভুর ইচ্ছায় রঘুনাথ কোনো প্রকারে জানতে পারলেন শচীনন্দন নিমাই একখানি ন্যায়শাস্ত্রের টিপ্পনী লিখছেন। এই সংবাদে তিনি যেন আশাভঙ্গ হয়ে পড়লেন। তিনি ভাবলেন, নিমাই চাঁদের প্রণীত গ্রন্থের নিকট তাঁর গ্রন্থ স্থান লাভের সম্পূর্ণ অনুপযুক্ত। পাণ্ডিত্যাভিমানী রঘুনাথের উচ্চাভিলাষ তিনি ন্যায়শাস্ত্রে জগতের মধ্যে অদ্বিতীয় পণ্ডিত হবেন। তাঁর জীবনের একমাত্র লক্ষ্য তাঁর চিন্তামণি দিধিতি গ্রন্থটি জগতের মধ্যে সর্বপ্রধান ন্যায়শাস্ত্রের গ্রন্থ হবে। তিনি যখন শুনলেন শচীনন্দন নিমাই ন্যায়শাস্ত্রের বিচার লিখতে আরম্ভ করেছেন, তখন তাঁর আশা নির্মূল হল। শচীনন্দনের প্রতিভা ও বিদ্যাবুদ্ধি তাঁর প্রতিষ্ঠা লাভের পথে কণ্টক স্বরূপ হল। একদিন চতুষ্পাটিতে রঘুনাথ শচীনন্দনকে জিজ্ঞাসা করলেন, বন্ধুবর, তুমি নাকি একখানি ন্যায়শাস্ত্রের টিপ্পনী লিখছ? নিমাইচাঁদ হেসে বললেন, তুমি কি করে জানলে? আমার টিপ্পনী লেখা নামমাত্র, তবে কিছু কিছু লিখতে আরম্ভ করেছি। রঘুনাথের ইচ্ছা তিনি এই গ্রন্থখানি একবার দেখবেন। রঘুনাথ শিরোমণি বললেন, বন্ধুবর, তোমার গ্রন্থখানি আমি একবার দেখতে চাই। নিমাই সুন্দর হেসে উত্তর করলেন, তা বেশ, আগামীকাল আমি সঙ্গে নিয়ে আসব। পরদিন মহাপ্রভু তাঁর টিপ্পনী নিয়ে এলেন। মহাপ্রভু রঘুনাথকে বললেন, আজ যখন নৌকায় গঙ্গা পার হব, সেই সময়ে আমার গ্রন্থ পাঠ করে তোমাকে শোনাব। রঘুনাথ শিরোমণি এবং শচীনন্দন গৌরচন্দ্র সেদিন একসঙ্গে নৌকোয় করে গঙ্গার পরপারে যাত্রা করলেন। মধ্যগঙ্গায় দুজনে মিলে নৌকোয় বসে সেই ন্যায়ের টিপ্পনী আলোচনা করতে লাগলেন। দুজনে একত্রে বিদ্যারসে উন্মত্ত হয়ে ন্যায়ের কূটতর্ক বিচার আরম্ভ করলেন। শচীনন্দন মহাপ্রভু নিজকৃত টিপ্পনীর পাঠক ও ব্যাখ্যাকার, আর রঘুনাথ শিরোমণি শ্রোতা। শ্রীমন মহাপ্রভুকৃত অতি সংক্ষিপ্ত অথচ প্রাঞ্জল ভাষায় লিখিত কঠিন ন্যায়শাস্ত্রের টিপ্পনী শুনে রঘুনাথের মুখমণ্ডল একেবারে শুষ্ক হয়ে গেল। তাঁর বিদ্যাগর্ব খর্ব হল। তিনি যে কথা 10 পৃষ্ঠায় লিখেও
সুস্পষ্টভাবে ব্যক্ত করতে পারেননি শচীনন্দন গৌরচন্দ্র তা 2-3 কথায় অতি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন। অন্তর্যামী মহাপ্রভু শ্রী গৌরচন্দ্র রঘুনাথের মনের অবস্থা বুঝতে পারলেন। যতই মহাপ্রভু তাঁর টিপ্পনী পাঠ করেন ততই রঘুনাথের মুখ মলিন বোধ হতে লাগল। রঘুনাথের মুখে কথা নেই, কিন্তু হৃদয়ে দারুণ ব্যথা। কারণ তিনি বুঝলেন শচীনন্দনের এই টিপ্পনী সমাজে প্রচারিত হলে তাঁর গ্রন্থ আর কেউ পাঠ করবে না। পণ্ডিত সমাজে তাঁর প্রতিষ্ঠা লাভ সুদূর পরাহত হবে। তিনি তাঁর প্রতিষ্ঠা লাভের অন্তরায় শচীনন্দন গৌরচন্দ্রের ন্যায়ের টিপ্পণীকে তাঁর চক্ষের শূলের মতো দেখতে লাগলেন। তিনি আর মহাপ্রভুর হস্তে থাকা গ্রন্থের দিকে তাকাতে পারলেন না। নিদারুণ মনকষ্টে হিংসার আগুনে দগ্ধ হয়ে মর্মপীড়িত রঘুনাথ দুহাতে চোখ ঢেকে বালকের মতো কাঁদতে লাগলেন। শ্রীমন মহাপ্রভু গ্রন্থপাঠ বন্ধ করে তাড়াতাড়ি প্রিয় বন্ধুকে আলিঙ্গন করে বিস্মিতভাবে জিজ্ঞাসা করলেন, বন্ধুবর, তুমি কাঁদছ কেন? তোমার দুঃখের কারণ কি? আমি কি তোমার মনে কোনো ব্যথা দিয়েছি? ভাই, তোমার মুখ মলিন দেখে আমি খুব দুঃখ পাচ্ছি। মহাপ্রভু গৌরচন্দ্রের উক্তি শুনে রঘুনাথ শিরোমণি উত্তর দিলেন, তোমার ন্যায়শাস্ত্রের অপূর্ব টিপ্পনী শুনে আমার মন বড় বিচলিত হয়েছে। বহু পরিশ্রম করে আমি আমার গ্রন্থখানি লিখছি। এখন দেখছি আমার গ্রন্থ লেখা কেবল পণ্ডশ্রম হয়েছে মাত্র। তোমার গ্রন্থের তুলনায় আমার গ্রন্থ অতি তুচ্ছ। আমার বড় আশা ছিল ন্যায়শাস্ত্রে আমি জগৎমান্য পণ্ডিত হব। আমার গ্রন্থ সর্বাপেক্ষা উত্তম হবে। কিন্তু এখন দেখছি তোমার এই গ্রন্থ থাকলে আমার গ্রন্থের কেউ আদর করবে না, আর আমার জীবনের অভিলাষও কখনো পূর্ণ হবে না, হতে পারে না। এ কথা বলতে বলতে রঘুনাথের নয়ন আবার জলে ভরে গেল। শচীনন্দন গৌরচন্দ্র রঘুনাথের প্রিয় বন্ধু। শচীনন্দন রঘুনাথের দুঃখে দুঃখিত হলেন। প্রিয় বন্ধুর জীবনের স্বাদ মেটাতে মহাপ্রভুর ইচ্ছে হলো তাঁর বন্ধুবরের প্রতিষ্ঠা লাভের পথে কণ্টক স্বরূপ নিজের লেখা ন্যায়শাস্ত্রের টিপ্পনী গ্রন্থটি শ্রীমন মহাপ্রভু মাঝ গঙ্গায় নিক্ষেপ করে রঘুনাথকে বললেন, বন্ধুবর, এর জন্যে আর দুঃখ কি? আর এত চিন্তাই বা কেন? আর বৃথা মনোকষ্ট রেখো না। তোমার প্রতিষ্ঠা লাভের পথে আমি কোনো প্রকার বিঘ্ন প্রদান করতে চাই না। তাই আমি আমার টিপ্পনী গঙ্গার জলে নিক্ষেপ করলাম। মহাজন গেয়েছেন, ইহা দেখি মোর টিকার হইবে অনাদর, শ্রী গৌরাঙ্গ কহে ভয় নাহি দ্বিজবর। সেইক্ষণে দয়ানিধির দয়া উপজিল, নিজকৃত টিকা গঙ্গা জলে ডারি দিল। তাহা দেখি সেই দ্বিজ মহানন্দে কয়, হেন ত্যাগ স্বীকারিতে জীবে না পারয়। শচীনন্দন শ্রী গৌরচন্দ্রের এরকম অপূর্ব স্বার্থত্যাগ ও উদারতা দেখে রঘুনাথ শিরোমণি স্তম্ভিত এবং লজ্জিত হলেন। রঘুনাথ মনে মনে ভাবতে লাগলেন, নিমাই চাঁদ কি মানুষ? মানুষ কি এমন কাজ করতে পারে? শচীনন্দন নিশ্চয়ই মানুষ নন। শচীনন্দন পুনরায় রঘুনাথকে বললেন, রঘুনাথ, ন্যায়শাস্ত্র অফল শাস্ত্র। অফল শাস্ত্র পাঠ করে বা আলোচনা করে কখনো পরমার্থ লাভ হয় না। আমি আজ থেকে ন্যায়শাস্ত্রের পাঠ ছেড়ে দিলাম। তুমি ওই শাস্ত্রে আনন্দ পেয়েছ, তাই তুমি ওই শাস্ত্র পাঠ করো।
শচীনন্দনের কথায় ও কাজে রঘুনাথ বড়ই অপ্রতিভ হলেন। মহাপ্রভুর প্রতি রঘুনাথের যে শ্রদ্ধা ছিল তা ওই দিন থেকে শতগুণ বৃদ্ধি পেল। এই ঘটনার পর থেকেই মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের ন্যায়শাস্ত্রের চর্চা শেষ হলো। এই সময় মহাপ্রভুর বয়স মাত্র 16 বছর। এই অল্প বয়সে তিনি ন্যায়শাস্ত্রের টোল ছেড়ে দিয়ে স্বয়ং টোল খুলে ছাত্রদের শিক্ষাদান করা শুরু করলেন।